Alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা ভেক্টরের উচ্চতর নীতিতে ভেক্টরের আমরা সমতুল্য ভেক্টর বা যেটা বলে যেটা বলে সেটা আমরা শেষ করছি। যোগ বিধি বিয়োগ বিধি শেষ করছি কিনা? আমরা ভেক্টরের সমতা বিপরীত শেষ করছি। আজকে আমরা যেটা করব সেটা হলো সামান্তরিক বিধি। কি বিধি সেটা? সামান্তরিক বিধি। আমরা যদি যোগ বিধির কথা মনে করি, আমরা বলছিলাম কোন ত্রিভুজের একই ক্রমে সূচিত দুটি বাহু দ্বারা দুইটি ভেক্টর রাশির মান অধিক সূচিত করা হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধির মান অধিক কি হয়? সূচিত হয়। মনে আছে কিনা এটা? যে আমার এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আমি বলছিলাম কোন ত্রিভুজের একই ক্রমে সূচিত, তাহলে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি সূচিত হলো তৃতীয় বাহু দ্বারা। এটা তৃতীয় বাহু দ্বারা আমি যদি এভাবে লিখি তাহলে এটা একই ক্রম হবে। একই ক্রম এভাবে লেখা যাবে না। তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে এর মান অধিক সূচিত, অর্থাৎ যে এসি দ্বারা এখানে এটাকে ইউ ভেক্টর, এটাকে বি ভেক্টর বলে, এটা ইউ ভেক্টর প্লাস কত? বি ভেক্টর। তাহলে ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এসি মান আসতেছে ইউ ভেক্টর প্লাস কত? বি ভেক্টর। আর এখানে এই যে আদি একটা প্রান্ত বিন্দু আর একটা যদি আদি বিন্দু হয়, এটার প্রান্ত বিন্দুটা এটার আদি বিন্দু, তাহলে এটাকে বোঝায় একই ক্রম। কি বোঝায়? একই ক্রম। এটা যোগ বিধিতে শেষ। বিয়োগ বিধি আমাকে বলছে কোন ত্রিভুজের একই আদি বিন্দু বিশিষ্ট, কোন ত্রিভুজের একই আদি বিন্দু বিশিষ্ট, বললাম এটা এ, এটা বি, এটা সি, আর একই আদি বিন্দু বিশিষ্ট মানে কত? এ বি আর কত? এ সি। দুটারই কি আদি বিন্দু এ, দুটার আদি বিন্দু কি এ। একই আদি বিন্দু বিশিষ্ট দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান অধিক সূচিত করা হলে, দুটি ভেক্টর রাশির মান অধিক সূচিত করা হলে তৃতীয় বাহু দ্বারা, তৃতীয় বাহু হলো কত? বিসি বাহু দ্বারা বিপরীত ক্রমে। এবার দেখলাম বিসি কে যদি আমি বিসি লিখি তাহলে এটা হলো এসির বিপরীত ক্রমে, আর আমি যদি বিসি কে যদি সিবি লিখি তাহলে সেটা এবি এর বিপরীত ক্রমে হয়। তাহলে আমরা বলছিলাম বিপরীত ক্রম হলে ব্যাপারটা এভাবে বলা হয় যে আমার প্রান্ত বিন্দু রেখা এবং আদি বিন্দু রেখা, প্রান্ত বিন্দু হলো সি, সি এর রেখা হলো এসি, বিয়োগ বি এর রেখা, বি এর রেখা হলো এবি, আর বি এখানে হলো কত? প্রান্ত বিন্দু হলো বি, বি এর রেখা হলো কত? এবি, আর সি বিন্দু রেখা হলো কত? এসি। তাহলে বিয়োগ বিধি কাজ করে কিভাবে? আমাদের বলছে তৃতীয় বাহু দ্বারা, এই আমার বিসি এটা হলো তৃতীয় বাহু বা সিবি তৃতীয় বাহু, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে এবি এর বিপরীতে হলো বিসি, আর সরি কি বলে যে এই যে বিসি এসি বিপরীত হলো বিসি, আর সিবি হলো এবি এর বিপরীতে। ঠিক আছে? বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের অন্তরফলের মান অধিক সূচিত হয়। অন্তরফলের মান অধিক, তাহলে আমি যখন বিসি বলবো তখন হলো সি মানে বি ভেক্টর বিয়োগ ইউ ভেক্টর, আর আমি যখন সিবি বলবো, সিবি বললে বি ভেক্টর রেখা মানে কত? ইউ ভেক্টর বিয়োগ কত? বি ভেক্টর। অর্থাৎ এটাকে ডিরেক্টলি আমি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলতে পারবো না, এটাকে আমি ডিরেক্টলি বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বলতে পারবো না, দুইটাকে মিলে বলতে হবে আমাকে। কথা বোঝা যাচ্ছে? গতকালকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন কোনো নাচ করে এখন করতাম না, দুই দিন অসুস্থ হয়ে গেল। এবার আসেন সামান্তরিক বিধি। কি বিধি? সামান্তরিক বিধি। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে গতকালকে, সুতরাং এখানে আর একটা আলোচনা কিছু নাই। সামান্তরিক বিধি তাহলে কি বলছে? সামান্তরিক বিধি বলছে আমাকে কোন সামান্তরিকের কি বলছে? কি করতেছে এখন? সামান্তরিক বিধি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশি কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান অধিক সূচিত করা হলে, কি বলছে? দুটি ভেক্টর রাশি মান অধিক সূচিত করা হলে, তাহলে আমরা একটা সামান্তরিক নিয়ে আঁকি। এটা হলো আমাদের সেই সামান্তরিক এসিবিলি কর্ণ। সবসময় কে? এসিবিলি কর্ণ। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু কোনগুলা? এই যে এটা আর এটা হলো সন্নিহিত, বা এই যে এটা আর এটা হলো কি সন্নিহিত। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি এটাকে ধরলাম ইউ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর।
অথবা উল্টো এটাকে ইউ এটাকে বি, কিন্তু এটাকে ধরতে সহজ। তাহলে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান অধিক সূচনা করা হয়েছে। একটা হলো এবি, যেটাকে আমি বললাম বি ভেক্টর, একটা হলো এডি, এটা হলো আমাদের কত বি ভেক্টর। এই যে আমাদের এ এবং এ, এই যে সন্নিহিত দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশি মান অধিক ভেক্টর রাশির কি মান অধিক সূচিত করা হলে তাদের অন্তর্ভুক্ত কর্ণ দ্বারা কি বলছি তাদের অন্তর্ভুক্ত কর্ণ দ্বারা কি বলছি কর্ণ দ্বারা এবং মূর্ধন্য এবং গিয়া মূর্ধন্য অন্তর্ভুক্ত কর্ণ দ্বারা ওই অন্তর্ভুক্ত কর্ণ কোনটা এই যে এটা হলো সন্নিহিত বাহু, তাহলে অন্তর্ভুক্ত কর্ণ হলে এদের থেকে যেটা গেছে সেটা, এদের থেকে যেটা গেছে গিয়া সেটা, ওই এটা না, কথা বোঝা গেছে? অন্তর্ভুক্ত কর্ণ দ্বারা ওই দুই ভেক্টরের লব্ধির কি বলছি মান অধিক সূচিত করা। তাহলে এটা হলো ইউ ভেক্টর যোগ কত বি ভেক্টর, অর্থাৎ লব্ধি হলো কর্ণের মধ্যে ইউ ভেক্টর হলো এ ভেক্টর আর এ ভেক্টরের কি যোগফল। কোন বিধি অনুযায়ী এটা কোন বিধি অনুযায়ী সামান্তরিক বিধি। কোন বিধি? সামান্তরিক বিধি। সামান্তরিক বিধি আরেকটা জিনিস করে দেখায়, এটা কিন্তু বলছস কত বি ভেক্টর, এটা বলছস কত ইউ ভেক্টর। তুই এখান থেকে অন্তর্ভুক্ত কর্ণ জানিস, তুই কইছস না ইউ ভেক্টর যোগ বি ভেক্টর, কইছস না? কইছস তো। এখন এটাই দিকে গেছে না, গেছে কিনা? তাহলে তুই জাস্ট এটা চিন্তা কর, এটা হলো সেই কর্ণটা আমার একটা বাহু আর এটা একটা বাহু, এই বাহুটা হলো ইউ ভেক্টর, এটা হলো ইউ ভেক্টর যোগ কত বি ভেক্টর, এর একই দিকে এর একই দিকে। তাহলে এটা গিয়া এটা কি একই আদি বিন্দু না? তাহলে এটা যদি ত্রিভুজ বিধি ধরে, ত্রিভুজ বিধির এটা কোন বিধিতে বলবো? একই আদি বিন্দু হলে কি যোগ বিধি না বিয়োগ বিধি? কোন বিধি? একই আদি বিন্দু হলে যোগ বিধি না বিয়োগ বিধি? বিয়োগ বিধি। তো বিয়োগ বিধি কতদিন মুখে দিয়ে আইতে এই অবস্থাকে একজন মুখে দিয়ে বাইরে রাখা বিয়োগ বিধি। তাহলে এই যে এটা একই আদি বিন্দু, তাহলে বিয়োগ বিধি হলে যে এই যে এটা কি যে কোনো একটা সাইড ব্যবহার করা যাবে না, দুইটা সাইড ব্যবহার করতে হবে, দুইটা ব্যবহার করতে হবে। কারণ আমার এখানে এই যে এই দিকে যদি আমি ব্যবহার করি তাহলে এটার জন্য এটা বিপরীত ক্রম, এটার জন্য কি বিপরীত ক্রম। তাহলে এটার নাম হলো তখন এটার নাম দিলাম এসি, এটার নাম দিলাম কত বি। তাহলে আমার এখানে আমি যদি সিবি দেখি একরকম আর যদি বিসি লিখি আরেক রকম। সি লিখলে বি ভেক্টরের রেখা আগে, বি ভেক্টর রেখা কোনটা? এটা হচ্ছে ইউ ভেক্টর, আর বিয়োগ কত সি ভেক্টর রেখা, সি ভেক্টর কত ইউ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। তাহলে আমরা যদি কাটাকাটি করি ইউ ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে ইউ কাটাকাটি মাইনাস বি ভেক্টর, কি আসতেছে মাইনাস বি ভেক্টর। এবার আয় তুই একটা জিনিস দেখ, তুই দেখছস এটা হলো বি ভেক্টর, এটা কি ভেক্টর দেখছস বি ভেক্টর। এখন তুই বাইরে যে সিবি বললে এটা মাইনাস বি ভেক্টর দেখাচ্ছে, দেখ তো সি ভেক্টর মানে কি উল্টা না, সাইন এটা এইদিকে না। তাহলে তোর যে বিয়োগ বিধি, তোর যে আগে বিপরীত ব্যাপারটা শিখাইছিলাম এটা ঠিক কিনা? চিহ্নটা উল্টা আসছে কিনা? চিহ্ন উল্টা আসছে কিনা? আসছে তো। আবার আমি যদি বিসি বলতাম, বিসি বললে কি হতো? বিসি ভেক্টর বললে সি ভেক্টর রেখা আগে, অর্থাৎ এসি ভেক্টর বি কত এবি ভেক্টর। এসি ভেক্টর কোনটা? এই যে এটা কত ইউ ভেক্টর প্লাস কত বি ভেক্টর, বিয়োগ বি ভেক্টর কোনটা ইউ ভেক্টর, এটা হলো ইউ ভেক্টর। তাহলে ইউ কাটা এটা হলো প্লাস বি ভেক্টর, তার মানে এটা বিসি হবে চিহ্নের দিকে। তাহলে চিহ্ন যদি এদিকে হয় তাহলে বি ভেক্টর মিলে গেছে না? মিলে গেছে কিনা? তাহলে এটা এক হয়ে গেছে না, সমত হয়ে গেছে না? কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা এখানে কাজ করে। তো সেটাই হোক, এত কিছু করার দরকার নাই, আমরা এটা বুঝছি কিনা এটা বল নাই। সামুদ্রিক বিধির ব্যাপারটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, সামুদ্রিক বিধিটা লিখে নেন, সুন্দর করে লিখে নেন। তার মানে আমাদের মৌলিক বিধি সবগুলো শেষ। এখন থেকে ভেক্টরের আসল রূপ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।